সব রাজনৈতিক দলগুলি আকসারি সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের টাকায় হৃদপুষ্ট হয়ে উঠছে, অর্থাৎ যারাই রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় সমাজে আসন অলঙ্কৃত করছেন, যার ফলে পঞ্চায়েত ও দুর্নীতি হচ্ছে সমার্থক শব্দ। এমনই অভিমত বিভিন্ন মহলের। এবার সরকারি টাকা হাতিয়ে নেওয়ায় সিপিআইএম দলের প্রাক্তন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। এই মামলার তদন্তকারী অফিসার কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার প্রাক্তন প্রধান হাবিব উদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে 2022 সালের 29 অক্টোবর গৌরনগর ব্লকের তৎকালীন বিডিও ইরানি থানায় শ্রীনাথপুর পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগে 2016-17 সাল এবং 2019-20 সালে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে 40টি হ্যান্ড পাম্পের কাজ ও 13টি ব্যাম্বো প্যালেসিডিং এর কাজে দুর্নীতি এবং সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ছিল তৎকালীন পঞ্চায়েত সচিব ইয়ামির আলীর বিরুদ্ধে। সেই অভিযোগের সময় পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে গ্রেপ্তার করেছিল ইরানি থানার পুলিশ। সেই মামলার তদন্তে সচিবকে জিজ্ঞাসাবাদ করার পর প্রধান হাবিব উদ্দিনের নাম উঠে আসে। এই মামলায় বিডিও অভিযোগ করেছেন সরকারি টাকা হাতিয়ে নেওয়ার পরিমাণ হচ্ছে 36,85,522 টাকা। পুলিশ তার বিরুদ্ধে 409 আইপিএস এবং আইপিসি এবং 13 পিসি অ্যাক্টে মামলা গ্রহণ করেছিল। গৌরনগর ব্লকের বিডিও সাহেবের কমপ্লেন বলে ইরানি থানাতে একটি কেস রেজিস্টার্ড হয়, যার নাম্বার 86/2022। সেখানে আন্ডার সেকশন 409 আইপিসিতে মামলা রুজু করা হয়েছিল শ্রীনাথপুরের পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীর বিরুদ্ধে। কমপ্লেন ছিল 2016-17 অর্থবর্ষ এবং 2019-2020 অর্থবর্ষ। কাজ ছিল 40টি হ্যান্ড পাম্প এবং 13টি ব্যাম্বু প্যালাসিডিং এর কাজ। সেখানে যে গভর্নমেন্টের কমপ্লেন অনুযায়ী যে টাকা ডিফালকেশন হয়েছিল সে অ্যামাউন্ট 36,85,522 রুপিস। ওই কমপ্লেনের ভিত্তিতে ওসি ইরানি পিএস দিদেন উনি কেসটা রেজিস্টার করেছিলেন নাম্বার 86/2022। কেস রেজিস্টার্ড হওয়ার পর ইনভেস্টিগেশনের পর পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলী উনি গ্রেপ্তার হয়েছিলেন এবং উনি বর্তমানে মাননীয় কোর্টের আদেশে উনি বেইলে আছেন। ওনার ইন্টারোগেশন এবং পাশাপাশি যে এভিডেন্স আমরা ডকুমেন্টারি এভিডেন্স কালেকশন করেছি সেখান থেকে দিদেন পঞ্চায়েত প্রধান শ্রীনাথপুর হাবিব উদ্দিনের নামটাও এসেছে। আজকে আমরা একটা স্পেশাল টিম নিয়ে শ্রীনাথপুর এরিয়াতে আমরা রেড করেছি এবং ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। বর্তমানে ইনি ইরানি থানাতে আছেন, কালকে আমরা তাকে কোর্টে পাঠাচ্ছি।